আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটি কিন্তু সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে-মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্যগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করা হবে। এখানে পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তো ভিডিওটা না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি, যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটা নতুন দেখতেছেন অথবা আমাদের ফেসবুক পেজ জব প্লাস বিডিতে নতুন দেখতেছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা বাংলাদেশের সরকারি সকল নিয়োগ সার্কুলারগুলো কিন্তু এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি এবং ফেসবুকে আপলোড দিয়ে থাকি। যে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। এটি হচ্ছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের নিয়োগ সার্কুলার। বলা হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয়ের স্মারকের প্রেক্ষিতে মোংলা বন্দর কর্তৃপক্ষের অধীনে সরাসরি নিয়োগযোগ্য রাজস্ব খাতভুক্ত অস্থায়ী রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্যপদে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্নবর্ণিত শর্তে অনলাইনে দরখাস্তের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এটি কিন্তু সরকারি চাকরি, স্থায়ী চাকরি এটা, বাট আপনার সার্কুলারে কিন্তু অস্থায়ী লেখা আছে, বাট এগুলো কিন্তু ২ বছর পরে সরকারি হয়ে যায়। রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে প্রথমত পদের নাম বলা হয়েছে চিকিৎসা কর্মকর্তা, যেখানে একটি পদ রয়েছে। আর এইটাতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ১ বছরের ইন্টার্নি সহ যারা এমবিবিএস পাস করেছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন চিকিৎসা কর্মকর্তা পদে। ২ নম্বর পদের নাম চিকিৎসা কর্মকর্তা অস্থায়ী রাজস্ব, যেখানে একটি পদ রয়েছে। এখানে বলা হয়েছে যে ১ বছরের ইন্টার্নি ট্রেনিং সহ বিশ্ববিদ্যালয় হইতে, যে কোনো বিশ্ববিদ্যালয় হইতে এমবিবিএস ডিগ্রি যাদের রয়েছে তারা কিন্তু চিকিৎসা কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। পরিসংখ্যান কর্মকর্তা পদে একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা অঙ্ক বিষয়ে ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। যারা এই সাবজেক্টগুলো বা এই ডিপার্টমেন্টগুলো থেকে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন আবেদন করতে পারবেন। অর্থ কর্মকর্তা পদে একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে হিসাব বিজ্ঞানে ১ম শ্রেণীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। তো হিসাব বিজ্ঞান সাবজেক্ট নিয়ে যারা মাস্টার্স পাস করেছেন আপনারা এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও নিরাপত্তা কর্মকর্তা রয়েছে একটি, যেখানে বলা হয়েছে সামরিক অথবা আধা সামরিক বাহিনী বা জুনিয়র কমিশন প্রাপ্ত বা তদুর্ধ্ব কর্মকর্তা অথবা স্নাতক ডিগ্রি সহ পুলিশ আনসার বিভাগের যে কোনো একটা যদি আপনার জব করে থাকেন, আপনি ৪ বছরের অভিজ্ঞতা থাকে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। নিরাপত্তা কর্মকর্তা পদে একটি পদ রয়েছে। ট্রাফিক অফিসার পদে ২টি পদ রয়েছে। বলা হয়েছে যে যাদের মাস্টার্স ডিগ্রি রয়েছে তারা কিন্তু ট্রাফিক কর্মকর্তা পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ যারা শুধু মাস্টার্স পাস করেছেন তারাই ট্রাফিক অফিসারে আবেদন করতে পারবেন। সহকারী প্রকৌশলী নৌযান একটি পদ রয়েছে। নৌ অথবা নৌ স্থপতি বিষয়ে যাদের স্নাতক প্রকৌশলীতে ডিগ্রি রয়েছে যাদের, তারা কিন্তু সহকারী নিরাপত্তা এই পদে আবেদন করতে পারবেন। নৌযান এই পদে আবেদন করতে পারবেন। সহকারী নিরাপত্তা পদে একটি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে স্নাতক ডিগ্রি সহ মিনিমাম ৩ বছরের কাজের অভিজ্ঞতা রয়েছে। যেমন আধা সরকারি বাহিনী বা সামরিক বাহিনী বা পুলিশ আনসার যে কোনো একটা বাহিনীতে কর্মরত বা আপনারা ছিলেন বা এই চাকরি করেছেন, ৩ বছরের কাজের যোগ্যতা রয়েছে, অভিজ্ঞতা রয়েছে, আপনারা কিন্তু সহকারী নিরাপত্তা এই পদটিতে আবেদন করতে পারবেন। টেকনিশিয়ান প্যাথোলজি একটি পদ রয়েছে। প্যাথোলজি ডিপ্লোমা, প্যারামেডিক্যালস অথবা সার্টিফিকেট সহ যে কোনো বোর্ড হইতে এসএসসি পাস করেছেন যারা, তারা কিন্তু প্যাথোলজি অর্থাৎ প্যাথোলজি টেকনিশিয়ান এই পদটিতে আবেদন করতে পারবেন। ১০ নম্বর পদের নাম হচ্ছে গবেষণা সহকারী, যেখানে কিন্তু একটি পদ রয়েছে। এখানে বলা হয়েছে অর্থনীতি অথবা পরিসংখ্যান অথবা গণিত যে কোনো একটি বিষয়ের উপর যদি আপনার স্নাতক ডিগ্রি থেকে থাকে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে রেডিওগ্রাফার, রেডিওগ্রাফিস্ট, যেখানে একটি পদ রয়েছে। যাদের রেডিওগ্রাফি ডিপ্লোমা সহ যে কোনো বিষয়ে যাদের এসএসসি পাস করেছেন, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস করেছেন, রেডিওগ্রাফার পদে আবেদন করতে পারবেন। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদ রয়েছে একটি, যেখানে বলা হয়েছে যে এসএসসি পাস করেছেন যারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবেন। অর্থাৎ মাধ্যমিক এসএসসি এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট পদে যাদের সনদ রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পাউন্ডার রয়েছে ২টি পদে, যেখানে বলা হয়েছে কম্পাউন্ডারশিপ অথবা সার্টিফিকেট সহ যে কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট যাদের রয়েছে তারা কিন্তু কম্পাউন্ডারে আবেদন করতে পারবেন। লিডিং ফায়ারম্যানের ২টি পদ রয়েছে, যারা কমপক্ষে ৮ম শ্রেণী পাস করেছেন লিডিং ফায়ারম্যানে আবেদন করতে পারবেন। নিরাপত্তা হাবিলদার রয়েছে, যেখানে ২টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করলে আবেদন করতে পারবেন। তবে এখানে ৭০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণপত্র যাদের রয়েছে নিরাপত্তা হাবিলদারে আবেদন করতে পারবেন। এছাড়াও সুইপার কাম মালিতে ২টি পদ রয়েছে, ৮ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীতে ১১৮টি পদ রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস এবং অস্ত্র বিষয়ে ৭০ দিনে যাদের আনসারের মৌলিক প্রশিক্ষণ করা রয়েছে তারা এই নিরাপত্তা প্রহরীতে আবেদন করতে পারবেন। তো যাই হোক, এই নিয়োগ সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে আবেদন করতে ইচ্ছুক আবেদন করতে পারেন। সবথেকে গুরুত্বপূর্ণ এই পদটা ১১৮টি পদ রয়েছে এখানে, যেখানে শুধুমাত্র এসএসসি পাস থাকতে হবে এবং যাদের আনসারের একটা ট্রেনিং করা রয়েছে, সো আবেদন করতে পারেন। এখন এই সার্কুলারে আবেদন করতে ১৮ থেকে ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন এবং বিষয়গুলো আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এই সার্কুলারে আবেদন করতে আপনাদেরকে এটার লিঙ্ক আমি আপনাদেরকে দেখা দিচ্ছি।
তো এই যে এখানে আপনার এমপিএজি জবস বিডি এখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন এবং আবেদন ফি প্রক্রিয়া সম্পূর্ণ হলে অনলাইন জব পোর্টাল এই যে লগ ইন করে নিজ ড্যাশবোর্ড হতে আবেদন কপি পেমেন্ট স্লিপ ডাউনলোড কপি করতে পারবেন এবং এখানে কত টাকা ফি সেটাও কিন্তু দেওয়া রয়েছে। আর এখানে বলা হয়েছে যে আবেদন করতে ছবি স্বাক্ষরের মাপগুলো দেওয়া রয়েছে, এগুলোতে আপনার করবেন। বাট এখানে আবেদনের বিষয়টা আমি বলে দিই, যারা আবেদন করতে চান mpajobsbd.com mpajobsbd.com এই লিঙ্ক থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। এটা কিন্তু আপনার সরকারি চাকরি mpajobsbd.com বিডি প্রবেশ করে আপনার একটা সিভির মতো তৈরি করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্ট তৈরি করতে হবে, যেখানে আপনার পার্সোনাল তথ্য, এডুকেশনাল কোয়ালিফিকেশন, ছবি স্বাক্ষর এই সাইজ অনুযায়ী কেটে তারপর আবেদন সম্পূর্ণ করতে হবে, যেখানে ছবি দিতে হবে। ছবির মাপ হচ্ছে 300x300 পিক্সেল, স্বাক্ষর 300x80 পিক্সেল, এগুলো দিয়ে আবেদনটা সম্পূর্ণ করবেন। এরপরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে ওখান থেকে। এখানে আপনি মোবাইল ব্যাংকিং, নগদ, বিকাশ, রকেট যে কোনো একটা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারবেন। তো এখানে বলা হয়েছে যে কেউ যদি আবেদন করেন 1 থেকে 7 নাম্বার কর্মীকের মধ্যে তাকে 223 টাকা এবং 8 থেকে 10-এর মধ্যে আবেদন করলে তাকে 150 টাকা মানে 168 টাকা দিতে হবে এবং 11 থেকে 13-এর মধ্যে আবেদন করলে তাকে হচ্ছে 121 টাকা দিতে হবে এবং এখানে বলা হয়েছে 14 থেকে 17-এর মধ্যে কেউ আবেদন করলে তাকে 69 টাকা দিতে হবে। তো যে পদে আবেদন করবেন সেই সমতুল্য টাকা এখানে রিচার্জ আপনারা এখান থেকে দেখে আপনারা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দিতে পারবেন। তো এখানে বিকাশ, নগদ, রকেট, এম ক্যাশ, মাই ক্যাশ, টি ক্যাশ, শিওর ক্যাশ যে কোনো একটা মোবাইল সার্ভিসিং ব্যাংকের মাধ্যমে দিতে পারবেন। এছাড়াও ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মাধ্যমে দিতে পারবেন, যেটা ইচ্ছা আপনার যেটা সুবিধা সেই প্রসেসে আপনি দিবেন। তারপরে কিন্তু আপনি এই লিঙ্কে প্রবেশ করে আপনার কিন্তু আবেদন কপিটা আপনি সংগ্রহ করবেন, তাহলে আপনার আবেদনটা কিন্তু হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলারটা বর্তমানে চলমান রয়েছে। তো আবেদনটা করতে পারেন, আরও বেশ কিছুদিন আবেদনের সময় রয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই। আরও যদি আপনার কোনো কিছু জানার থাকে এই সার্কুলার নিয়ে আপনি কিন্তু কমেন্টে বলতে পারেন, আমরা রিপ্লাই দিয়ে জানিয়ে দেবো ইনশাল্লাহ। 23 তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন, এই মাসের 23 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।